আমাদের দেশ ছাত্র জনতা যে বিপ্লব সংগঠিত হয়েছে তাদের সামনের সারিতে জেনজি প্রজন্মই ছিল। আজকের কাগজ পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলাম। তখন আমি ও আমার প্রায় সবাই হাতে নিউজ লিখতাম। আমি নিজে কম্পিউটারে লেখা শিখেছি 2001 সালে। তবে 2000 সাল থেকে মুঠোফোন কম্পিউটার একটু একটু সহজলভ্য হতে শুরু করে। আজ জেনজি প্রজন্ম নিয়ে বলতে গিয়ে 1997 সালের কথা বেশ মনে পড়ে। বলছিলেন এক সাংবাদিক, ওই বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। তখন চারপাশে কারো কাছে মুঠোফোন দেখছি কিনা মনে পড়ে না। হাজী মোহাম্মদ মহসিন হলে কোনো কক্ষে কম্পিউটারও বিশেষ ছিল না। পরের বছরই 1998 সাল আজকের কাগজ পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলাম। তখন আমি ও আমার প্রায় সবাই হাতে নিউজ লিখতাম। আমি নিজে কম্পিউটারে লেখা শিখেছি 2001 সালে। তবে 2000 সাল থেকে মুঠোফোন কম্পিউটার একটু একটু সহজলভ্য হতে শুরু করে। তখন ইন্টারনেটের স্পিড ছিল ভয়ানক রকমের দুর্বল। আজকের মতো ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিছুই ছিল না। আমরা ভিসিআরে সিনেমা দেখতাম, ক্যাসেট প্লেয়ারে গান শুনতাম। 1997 সালের কথা, যে কারণে অর্থাৎ ওই বছর থেকে পরবর্তী 15 বছরের মধ্যে যাদের জন্ম তারাই জেনারেশন জেড, সংক্ষেপে জেন জি প্রজন্ম নামে পরিচিত। এখন জেন জি প্রজন্মের তরুণীদের সর্বোচ্চ বয়স 27 বছর আর সর্বনিম্ন 12 বছর। এরা জন্মের পরপরই নানা ধরনের গ্যাজেটের সঙ্গে পরিচিত হয়েছে। এদের আমরা প্রযুক্তি প্রজন্ম বলতেই পারি। জেনজি প্রজন্মের যাদের বয়স 27 তারা ইতিমধ্যেই পড়ালেখা শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ করেছে। উন্নত বিশ্বে 26 থেকে 27 বছর বয়সী জেনজি বসও আছেন হাজার হাজার। আবার বাংলাদেশের মতো অনেক দেশে পড়ালেখা শেষ করে চাকরির জন্য জুতোর সুতকলা ক্ষয় করেছেন জেনজি প্রজন্মের অনেকেই। লক্ষণীয় হলো জেনজি প্রজন্মের জন্য বড় আঘাত হয়ে আসা করোনা মহামারী। 2020 সালে পৃথিবীব্যাপী যখন এই ভাইরাস আতঙ্ক ছড়ানো শুরু করে, জেনজি প্রজন্মের সিনিয়র সিটিজেনদের বয়স তখন 23 বছর। কেউ স্নাতক শেষ করেছেন, কেউ করতে পারেননি, কেউ কর্মক্ষেত্রে প্রবেশ করেছেন কিন্তু কাজ করতে হয়েছে ঘর থেকে। চাকরির শুরুতেই হোম অফিস করতে বাধ্য হয় অনেকেই। যোগাযোগ দক্ষতায় ঘাটতি তৈরি হয়েছে। আর যারা স্নাতক শেষ করতে পারেননি তাদের বারবার শুনতে হয়েছে পরীক্ষা পিছিয়ে যাওয়ার দুঃসংবাদ। অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, শুনতে হয়েছে অটো পাসের বদনাম। অনেকেই কম্পিউটার মুঠোফোন নিয়ে দিন রাত থেকেছেন। পরিবারের সঙ্গে অনেকেরই ব্যবধান তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে বাবা মা সন্তানদের নিয়ে চিন্তায় পড়ে গেছেন। শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়াতেই জেনজি প্রজন্মের মধ্যে এমন চিত্র দেখা গেছে। জেনজি প্রজন্মের চিন্তা ও পেশাগত ভাবনা নিয়ে সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে বহুমুখী গবেষণা হয়েছে। যেসব প্রতিষ্ঠান গবেষণা করেছে তাদের মধ্যে রয়েছে যুক্তরাজ্যের স্যান্টান্ডার ব্যাংক, অনলাইন মার্কেটপ্লেস আপওয়ার্ক, ফোর্বস ম্যাগাজিন, হার্ভার্ড ল স্কুল, হ্যারিস পোল ও গুগল ওয়ার্ক স্পেস। এসব গবেষণার ফলাফল প্রতিবেদন আকারে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এ নিয়ে হয়েছে বিস্তর তর্ক বিতর্ক। সেসব গবেষণার ফলাফলের দিকে যাওয়ার আগে বলা প্রয়োজন, জেনজির সঙ্গে আগের প্রজন্ম মিলেনিয়ালের 1981 সাল থেকে 1996 সাল চিন্তা ভাবনায় ফারাক অনেক বেশি। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পার্থক্যই এই ব্যবধান তৈরি করেছে। মিলেনিয়াল প্রজন্ম মনে করে জেনজিদের মধ্যে উদ্দীপনার অভাব রয়েছে, পরিশ্রম ছাড়াই সাফল্য পেতে চায়। যদিও অভিযোগটির সারবত্তা নিয়ে প্রশ্নের অবকাশ আছে। জেনজি প্রজন্মের চিন্তা ও পেশাগত ভাবনাকে মোট 5টি পয়েন্টে পাঠকদের জন্য হাজির করা যায়। 1 নম্বর, জেনজি প্রজন্মের বেশিরভাগ মানুষই ধরাবাঁধা 9টা থেকে 5টা চাকরি পছন্দ করে না। স্যুট টাই পরে অফিসে গিয়ে আরাম কেদারায় বসা এদের ধাতে নেই। এরা দিনের যে কোনো সময় কাজ করতে আগ্রহী। দীর্ঘ সময় ধরে অফিসে থাকাও এদের বিশেষ পছন্দের না। ক্যারিয়ারের উন্নতির চেয়ে ব্যক্তিগত জীবনের সুস্থতা ও মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে ইচ্ছুক এই প্রজন্মের অনেকেই। 2 নম্বর, চাকরির চেয়ে ব্যবসা করতে জেনজি বেশি আগ্রহী। তারা মনে করে ব্যবসা করার যোগ্যতা তাদের আছে। ব্যবসা বিষয়ক তথ্যাদি ইন্টারনেটে পাওয়া যায়। অবশ্য তারা যে চাকরির প্রতি পুরোপুরি অনাগ্রহী তাও পুরোপুরি বলা যাচ্ছে না। 3, জেনজি প্রজন্মের একটি অংশ মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকেই বেশ আয় করা সম্ভব। একটি স্মার্টফোন থেকে ব্যবসা পরিচালনা করা সম্ভব। পেশা বলতে আমরা এতকাল যা বুঝে এসেছি সে ধারণা থেকে জেনজি প্রজন্মের ধারণা বেশ আলাদা। এদের অনেকেই ফ্রিল্যান্সিং করেন এবং বাকি জীবনও সেটা করতে চান। 4, প্রথাগত অফিসগুলোতে যে জি স্যার, ইয়েস স্যার, স্যার স্যার ব্যাপার থাকে, জেনজি প্রজন্ম এই ব্যাপারটিকে একদম পছন্দ করেন না। জ্যেষ্ঠ সহকর্মী হয় তাকে যে আলাদা খাতির করতে হবে তারা মানে না। অফিসের নির্দিষ্ট আউটফিট অর্থাৎ পোশাক পরার ক্ষেত্রেও
তাদের আপত্তি রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালে এর প্রতিবেদন বলছেন, জেনজির বসরা অফিস আর বাসার মধ্যে তেমন পার্থক্য রাখেন না, প্রায় ঘরে পরার বা জিমে যাওয়ার কাপড় ও জুতা পরেই অফিসে চলে আসেন। 5 নম্বর, অক্টোবরের শেষের দিকে ফোর্বসের এক জরিপ বলেছে যুক্তরাষ্ট্রে জেনজি প্রজন্মের একটি বড় অংশ চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ যেখানে পুরনো নিয়মকানুন বহাল আছে সেখানে চাকরিতে তারা উৎসাহী হচ্ছে না। তারা কর্মজীবনের শুরুতেই হোম অফিস করায় অনেকেই অফিসের নিয়মকানুন ততটা শিখতে পারেননি। জেনজি প্রজন্ম বিশ্বাস করে যেসব প্রতিষ্ঠান তাদের কাজকে উৎসাহ দেয় না তাদের হয়ে কাজ করার চেয়ে জীবনে আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু রয়েছে। এতক্ষণে জেনজিদের বৈশ্বিক চিত্র দেখলাম। বাংলাদেশের জেনজিদের চিন্তা ও পেশাগত ভাবনা সম্পর্কে আমরা কম বেশি জানি, বুঝি। যদিও জানা মতে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে এখনো অবধি এ বিষয়ে কোনো গবেষণা করেনি, তবে বৈশ্বিক গবেষণার ফলাফলের সঙ্গে আমাদের কিছুটা মিল থাকবে ধরে নেওয়া যায়। তারপরও গবেষণা হওয়া জরুরি ছিল। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যাংক, চাকরি সংক্রান্ত ওয়েবসাইট কিংবা কোনো মাধ্যমও এই গবেষণা করার কথা ভাবতে পারে। আমাদের দেশ ছাত্র জনতা যে বিপ্লব সংগঠিত হয়েছে তাদের সামনের সারিতে জেনজি প্রজন্মই ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা নিজেরা সংগঠিত হয়েছে, অন্যদের সংগঠিত করেছে। প্রযুক্তি ব্যবহারে তারা মোড়ের উপর পিছিয়ে নেই। এই জেনজি প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ। বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে তারাই বাংলাদেশকে এগিয়ে নেবে। ইদানিং কেউ কেউ এই প্রজন্মের সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করে তারা বলেছেন এরা বকে যাওয়া প্রজন্ম। দুঃখজনক ব্যাপার হলো আক্রমণকারীদের মধ্যে অনেকেই শিক্ষিত মানুষও রয়েছে। এরা হয়তো চিন্তার দিক থেকে শিক্ষিত হতে পারেনি, কিন্তু জুলাই আগস্টে আমাদের এই জেনজিরাই প্রমাণ দিয়েছেন তারা মোটেই বকে যাওয়া প্রজন্ম নন, তারাই দেশের সত্যিকারের দেশপ্রেমী। আমরা আমাদের তরুণ প্রজন্মকে ভালোবাসি এবং এদের নিয়ে গর্ব করি, কারণ দুনিয়ার কোনো দেশে জেনজিরা এত বড় বিপ্লব নেতৃত্ব দেয়নি। তাই আমাদের এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে এই তরুণেরা আরো বেশি করে চাকরি ব্যবসায় যুক্ত হতে পারে, উদ্যোক্তা হতে পারে, নীতি তৈরিতে ভূমিকা রাখতে পারে। আমাদের জ্যেষ্ঠ ব্যবস্থাপকরাই দায়িত্ব ও তরুণদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া উচিত।